দেশের মানুষ দম বন্ধ করা পরিস্থিতিতে পাশ করছে, এমন মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। আমরা বাংলাদেশের মানুষ একদম বন্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছি, দিন যাপন করছি। একদিকে সরকারি কার্যক্রম, অন্যদিকে গুম খুন ক্রসফায়ার, আরেকদিকে ক্ষুধার দারিদ্রতার বঞ্চনায় মানুষ আত্মহত্যা করেছে। মায়েরা পিতা মাতা তার সন্তান বিক্রি করেছেন। প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াগামী শ্রমিক সুহেল তানবীরের আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে মতিঝিল সোনালী ব্যাংকের সামনে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী। বাংলাদেশের ব্যাংক, সোনালী ব্যাংক সহ সব এখন খালি, সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে। ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার টেবিল পড়ে আছে। তারা বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুজ্জামান বিপ্লব, শেখ সাবির, ডক্টর মারুফ হোসেন সহ আরো অনেক। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা উন্নয়নের নমুনা হলেও মানুষ বাঁচতে পারে না। বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি হয়েছে, প্রতি ব্যক্তি যারা মালয়েশিয়া যাবেন তাদের লাগবে ৭৮,৫০০ টাকা, অথচ দুষ্ট চক্র ৫,৪০,০০০ টাকা নিয়েছে। এদিকে ছাড়পত্র হয়েছে, পাসপোর্ট হয়েছে, সব প্রস্তুতি শেষ হওয়ার পরও আজকে হাজার হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। বাংলাদেশের এই চক্র তারা খাড়া, তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম হাজারী, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের পরিবার, তারা বাংলাদেশের ক্ষমতাসীন ব্যক্তি, তারাই এই চক্রের সঙ্গে জড়িত। মানুষের জায়গা জমি গয়না সহায় সম্পদ বিক্রি করে যে ছেলেটি মালয়েশিয়া যেতে পারেনি, সে ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে চাপ দিয়ে আত্মহত্যা করেছে। কারণ বাড়িতে গিয়ে তার তো কিছু করার ছিল না। জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে সে আত্মহত্যা দিয়ে নিয়েছে। এটাই হলো শেখ হাসিনার উপহার। 16 বছর ধরে এভাবে তারা গোটা জনগণকে প্রতারিত করেছে। এভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শেষ করে ধ্বংস করেছে এই সরকার। ধন্যবাদ দর্শক, ভালো দেখবেন। আল্লাহ হাফেজ।